আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সাম্প্রতিক সময়ে আগরতলার একটি হোটেলে ত্রিপুরা লোক সেবা আয়োগের চেয়ারম্যান কুশ কুমার শর্মার আচরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর থেকে কুশ কুমার শর্মাকে চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের জন্য চাপ বাড়ছে সরকারের ওপর। এবার তাতে যুক্ত হলো বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠনও। টিপিএসসির মতো একটি সংস্থার সর্বোচ্চ আসনে কুশ কুমার শর্মার মতো ব্যক্তির নিয়োগ বিজেপির চেহারার প্রতিচ্ছবি বলেই অভিযোগ করেছে ডিওয়াইএফআই। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করে ডিওয়াইএফআই। শিক্ষিত বেকার সংখ্যা যেমন বাড়ছে, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরে 50,000 শূন্যপদ, সরকারি শূন্যপদ পূরণ করছেন না। সরকারি দপ্তর আউটসোর্সিং করছেন। জিআরএস এর ইন্টারভিউ নিয়েছেন 2019 সালে, 2026 সাল চলছে, এখন পর্যন্ত সেই ইন্টারভিউ নিয়েছেন, রেজাল্ট পর্যন্ত দেননি। এসপিওর ইন্টারভিউ নিয়েছেন, নিয়োগ করছেন না। আমরা দেখছি আমাদের রাজ্যের টিআরবিটি একটা স্বশাসিত সংস্থা আছেন, শিক্ষক নিয়োগের মূল্যায়ন তারা করেন। সরকারের একটা লেজুর ভিত্তি সংগঠনে টিআরবিটি পরিণত হয়েছে। টিপিএসসি, টিসিএস অফিসার, টিপিএস অফিসার, বিভিন্ন বড় বড় পোস্টের অফিসার কিংবা অধ্যাপক নিয়োগে তারা পরীক্ষা নেন। এই বোর্ডের মাথায় যাকে বসিয়েছেন তার বেয়াব্য চেহারা সেদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যে কোথায় থেকে মানুষ এনে এইরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে বিজেপি বসাচ্ছেন। যে ছবি দেখেছেন, উনার যে ছবি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে বিজেপি কেমন নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইছে। আর এই নেশামুক্ত ত্রিপুরার স্লোগান তুলে টিপিএসসির মতন বোর্ডের চেয়ারম্যান কাকে বসিয়েছেন, এবং এটাই বিজেপির যে আসল চেহারা, টিপিএসসির চেয়ারম্যানের চেহারার মধ্য দিয়ে বিজেপি সরকারের অভিমুখ রাজ্যের মানুষের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।